আজকে আবার আলাদা হয়ে যাচ্ছি, কি বলবো বলো। এই এত বছরের সম্পর্কে কতবার যে আলাদা হই আর কতবার যে একসাথে হই তার কোনো হিসাব নেই। এই এখানে তো সে এই সেখানে, এখানে ওখানে এগুলো করতে করতে লাইফটা বাস কেটে যাচ্ছে। এই দুদিনের সংসার আবার ভেঙে যাচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, কি বলবো। তো আজকে মনটা খুব খারাপ, কারণ এই কয়েকদিন বেশ ভালো করেই আমার কেটেছে, কারণ ওর সঙ্গে ছিলাম এই কয়েকদিন থেকে, কিন্তু আজকে আমার মনটা খুবই খারাপ। কারণ আজকে আমরা দুজন আলাদা হয়ে যাচ্ছি, ও ওর দিকে ওর রাস্তায় আর আমি আমার রাস্তায়। এই সিচুয়েশনটা আমার লাইফের সব থেকে একটা কঠিন সিচুয়েশন, যেটা আমি এই সময়টায় এই সিচুয়েশনটায় আমি সিদ্ধান্ত নিতে চাই না। মানে এই সিচুয়েশনটাকে আমি চাই না, এটা আমার জন্য খুবই কঠিন একটা সিচুয়েশন। তো কি বলবো, দেখো আমরা দুজন ট্রেনে চেপে গেছি কাঞ্চনজঙ্ঘায় মালদা থেকে। তো দেখো, বেশি শ্যুটও করিনি, আমি এতটাই মন খারাপ ছিল যে ভিডিও শ্যুট করবো না। আর এরকম করতে করতে এদিকে তো টাইমও হয়ে যাচ্ছে আমার নামার। আমি নেমে যাব সরি কামাখ্যাগুড়িতে, আর ও নেমে যাবে, মানে ও চলে যাবে, নামবে না। তো দেখো ওয়েট করছি আমার স্টেশনে আসার, আর আমার খুব খারাপ লাগছে সত্যি বলতে। ওর কেমন লাগছে সেটা আমি জানি না, কিন্তু আমার বেশ খারাপ লাগছে। বললাম না, এই সিচুয়েশানটা যে আমি কতবার পড়েছি, আর এই সিচুয়েশানটা এত জঘন্য একটা সিচুয়েশান, যারা এই সিচুয়েশানে পড়েনি তারা কখনোই এটা ফিল করতে পারবে না, যারা পড়েছে তারা পারবে। তো কাদের এরকম সিচুয়েশান হয়েছে লাইফে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, ট্রেনটা স্টেশনে ঢুকবে এরকম সময় চলে এসেছে, তো আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে গেছি গেটের পাশে। আর এবার নেমেও গেলাম ফাইনালি। কেন নামলাম বলো, এত খারাপ লাগছে। বাড়ি থেকে ভাই কাকি মা সবাই এসছে নিতে। এবার ও উঠে গেল, খাবার মা হয়তো দিয়েছে, ওকে রুটিও দিয়েছিল। তো এবার ট্রেনটাও ছেড়ে দিল। কত খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত খারাপ লাগছে। বললাম না, দুদিনের সংসার খেলা হচ্ছে আমার, আর কিছু হচ্ছে না। তো দেখো, যতদূর দেখা যায় ততদূর দেখার চেষ্টা করি, চাতক পাখির মতো। চাতক পাখি যেমন আকাশের দিকে জলের জন্য তাকিয়ে থাকে, সেরকম আমিও তাকিয়ে থাকি যতদূর দেখা যায়। তা যাই হোক, দেখতে দেখতে দেখা শেষ হয়ে গেছে, আর দেখা যায় না। আর ট্রেনটাও এত বড়, অ্যাকচুয়ালি দূরপাল্লার ট্রেন না, এই দিক দিয়ে সব যায়, তো ওগুলো প্রচণ্ড বড় থাকে। তো চললাম বাড়ির পথে, আর বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নেব। অলরেডি 9:30 বেজে গেছে, আর এই ফার্স্ট ট্রেনটা এত তাড়াতাড়ি ঢুকলো কামাখ্যাগুড়িতে। তো চলো, বাড়িতে এসে খাওয়া শুরু হয়ে গেলো। এই মিষ্টিটা আমি মালদার থেকে নিয়ে এসেছি, এটার নাম যেন কি মনে থাকে না। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখনকার মতো বাই বাই।